খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সড়ক সরলীকরণের নামে ভূমি অধিগ্রহণ ও সংশোধন না করে ডিগ্রি মাদ্রাসা সহ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। গত শনিবার থেকে হঠাৎ করেই এ কার্যক্রম শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়। রোববার দ্বিতীয় দিনের মতো শুরু হয় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলা ভবন। এ সময় ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ঘটনাস্থলে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, অধিগ্রহণের জন্য তারা কোনো চিঠি পাননি, দেয়া হয়নি ক্ষতিপূরণের অর্থ। টাকা পয়সা দেওয়ার নামে কোনো খোঁজ নেই, কোনো কিছু না। আইসিকপার বাঘের মতো পড়তে ভাঙতে হবে, এ কোনো নিয়ম? টাকা কোথায় পাবো? একটা লেবার খরচ তাও আমার কাছে নেই। এখন সরকার অধিগ্রহণ করলো, বিষয়টা আমরা জানতে পারলাম না। আমাদের টাকা না দিয়ে জোরপূর্বক জুলুমবাজি করে এখানে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, আমরা মনে করি প্রশাসনিক লুট হচ্ছে, কেউ টাকা পায়নি। এইভাবে আমাদের জিনিসগুলো তারা এই সড়ক জনপথের এই গাড়ি লাগিয়ে আমাদের মাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমরা কেউ একটি টাকা পাইনি। আসলে তো তা যাবে না, যাবে তো এই সাইড দিয়ে রাস্তাটা, যেই সোজা হবে রাস্তাটা সোজা, যাতে আমরা চাই যে এলাকার মানুষ চাই রাস্তাটা সোজা হোক। রাস্তা যেমনি যাওয়ার কথা ছিল সেটা তো যাচ্ছে না, যেহেতু এই পাশে যাচ্ছে তা আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। অভিযোগ ওঠে প্রভাবশালী এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে কপিলমুনি বাজারের সড়ক সরলীকরণের নকশা দ্বিতীয় দফা পরিবর্তন করা হয়। অদৃশ্য কারণে সেই নকশা বহাল রেখে আরও দুটি বিপজ্জনক বাঁকের সৃষ্টি করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা এবং জীবন ঝুঁকি বাড়বে বলে দাবি স্থানীয়দের। প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে এই ধরনের এই প্রজেক্টটা করা হয়েছিল এবং তারা এখানে কোনো ইন্টেনশন ছিল যে কারণে প্রপারলি করছে না বলেই মনে করছি আমরা। অর্থশালী লোক তাদের সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। রাস্তা যেমনি প্রয়োজন সেমনি রাস্তা যাচ্ছে না, রাস্তা একজনের বাড়ির ভিতর দিয়েই চলে যাচ্ছে। লাল কালির দাগ দিয়ে দেওয়া হয়েছিল যে এই রাস্তাটি নকশা এ পথ দিয়ে যাবে, যেটি ছিল সঠিক, এবং ওইটা হলে এই সড়কটা সঠিকভাবে সরলীকরণ হতো। কিন্তু তৎকালীন সময়ের যিনি এমপি মহোদয় ছিলেন আখতারুজ্জামান বাবু, ওনার সাথে একটি এই স্থানীয় এই বিল্ডিংয়ের মালিক প্রভাবশালী হওয়ার কারণে এখানে একটি অনৈতিক সুবিধা সেখানে দেওয়া হয় বলে জনশ্রুত আছে, এবং তার বিনিময়ে পরবর্তী পর্যায়ে এটা নকশা চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখছেন যে এর পাশে একটি মাদ্রাসা ভবন আছে, যেখানে কয়েক শত ছাত্রছাত্রী লেখাপড়া করে। এই রোডটি যাচ্ছে ঠিক এই নতুন ভবনটির মাত্র 4 থেকে 5 ফিট পাশ দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছাত্রছাত্রীগুলো প্রচণ্ড ঝুঁকির মুখে পড়বে। 20-50 গজ সামনে যে ভরতচন্দ্র হাসপাতাল, এটা ঐতিহ্যবাহী হাসপাতাল। এই হাসপাতালের ওখানে এমন একটি বাঁক তৈরি হচ্ছে যে বাঁকটি মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির আশঙ্কা দেখা দেবে। তাহলে আমার একটি সড়ক সরলীকরণ ক্ষেত্রে আমরা দুইটি প্রতিবন্ধকতা, দুইটি বড় ধরনের ঝুঁকিপূর্ণ বাঁকের সৃষ্টি হচ্ছে, যা প্রাণহানি ঘটাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই সড়কটি যদি এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে পেরিফেরির সম্পত্তি রয়েছে, এই পেরিফেরির সম্পত্তি বাদ দিয়ে এই সম্পত্তি অধিগ্রহণ করার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ গভর্নমেন্টের ব্যয় হচ্ছে। আমাদের প্রয়োজনীয় জনগণের দাবি উঠেছে, স্থানীয়রা আন্দোলন করছে, ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে তারা এর কারণের জন্য যে যেখান থেকে প্রকৃত সরলীকরণে মানুষ সুবিধা ভোগ করতে পারবে সেই কাজটি যেন বাস্তবায়িত হয়, এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানে ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। সড়ক ও জনপদ অধিদপ্তর জানায়, খুলনার 3 উপজেলা এবং সাতক্ষীরার একটি উপজেলার উপর দিয়ে বেদগ্রাম, তালা, কপিলমুনি ও পাইকগাছা কয়রার প্রায় 60 কিলোমিটার সড়কটি 2 লেনে উন্নীতকরণে প্রকল্প নেওয়া হয়। এ কারণে সড়কের ঝুঁকিপূর্ণ 34টি বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে। প্রকল্পটি 2022 সালের 30 জুন শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানো হয়েছে বরাদ্দের অর্থ। বর্তমান প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 339 কোটি টাকা। তরিকুল ইসলাম, এখন খুলনা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।